ঈমান কবুল করে নেওয়ার কারণে তাম পৃথিবী যদি আমার বিপক্ষে চলে যায় সেটাও মেনে নিতে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি নই। বিশ্বনবী বললেন, আবু জান্দাল দোয়া করি ঈমান আমাদের সহি সালামত দুনিয়াতে থেকো। আল্লাহর নবীর কাছে আবু জান্দালের পরে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি যেটা মুখ দিয়ে উচ্চারণ করেন সেটা আমাদের জন্য দলিল। আপনি আমাদের জন্য যে কাজটা করেন, আপনি যে কাজটা করেন সেটা একটা দলিল। আপনার কর্মটা দলিল, আপনার কথাটা আমাদের জন্য শরিয়াত। সুতরাং আপনি যেহেতু তাদের সঙ্গে ওয়াদা করেছেন, মক্কার কোনো মানুষ গেলে আপনি তাকে নেবেন না, অ্যাকসেপ্ট করবেন না, রিটার্ন করবেন, তাহলে আমার মতো হতভাগা আপনার সঙ্গে মদিনাতে যাওয়ার সৌভাগ্য নাই। তবে দোয়া চাই, ও আল্লাহর পয়গম্বর, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যেন মূল্যধন ঈমানটুকু সঙ্গে রাখতে পারি, দোয়া করুন। আল্লাহর নবী ওই সময় আবু জান্দালকে বললেন, আবু জান্দাল, ও আবু জান্দাল, তোমার জন্য দোয়া করি, তবে আমি তোমার কথা শর্ত দিলাম আবু জান্দাল, যখন যে অবস্থায় থাকো ইস্তিমরুলার সব মেনে নিও। নামাজের সময় যখন হবে, ও আবু জান্দাল, নামাজ ছাড়তে পারবা না। ও আবু জান্দাল, হারাম ভক্ষণ করতে পারবা না। মৃত্যুর সন্ধিক্ষণে পর্যন্ত দাঁড়িয়েও হারাম ভক্ষণ করতে পারবা না। আবু জান্দাল, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করতে পারবা না, মিথ্যা কথা বলতে পারবা না। আমি তোমাকে বলি আবু জান্দাল, এই কথা আমল যদি তুমি করতে পারো তাহলে তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমার জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার আমি আল্লাহর পয়গম্বর। বলুন সুবহানাল্লাহ। মূলত আমি কটা কথা বললাম, তার পিছনে কারণ হলো একটা, একটু ভাবুন। এখন তো আমাদের ডাইনে বামের সম্মুখে পিছনে অনেক মুসলমান আছে, হাজার হাজার মুসলমান আছে। এখন আমরা চেষ্টা করলে যদি হারাম মুক্ত পরিবেশ বানাতে, যদি চেষ্টা করি হারাম মুক্ত পরিবেশ বানাতে, আমার মনে হয় 15 দিনের মধ্যে আমরা সেটা করতে পারবো। কারণ ডাইনে বামের সম্মুখে পিছনে অনেক মুসলমান আছে। কিন্তু তদানীন্তন সময় হাজার হাজার লাখ লাখ হারাম খোরের মাঝে 2-4টে সাহাবী, তখনও তাদেরকে বিশ্বনবী বলছেন, খবরদার, মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও হারাম খাদ্য ভক্ষণ করতে পারবা না, মিথ্যা বলতে পারবা না, নামাজ ছাড়তে পারবা না, আর মসজিদ গেলেও আল্লাহর সঙ্গে কাউকে শিরক করতে পারবে না। আজ আমি আপনাদের কাছে বলতে চাই, ও সোনার যুবকেরা, মাশাআল্লাহ, যথেষ্ট চেতনাশীল আপনারা, যথেষ্ট জ্ঞান বিবেক বুদ্ধি বিবেচনা আপনাদেরকে দিয়েছেন আল্লাহ, যার কারণে আপনারা যথেষ্ট সচেতন, যথেষ্ট সচেতন। সচেতন যেমন ধর্মী, সচেতন যেমন সামাজিক ব্যাপারে, সচেতন যেমন পারিবারিক ব্যাপারে, সচেতন যেমন ব্যবসায়িক ব্যাপারে, ততটা সচেতন যদি আমরা পরকাল বা পরকালীন ব্যাপার হতে পারতাম, সমাজটা পরিবর্তন হয়ে যেত। তাই আজ আপনাদেরকে লক্ষ্য করে বলবো, ও সমাজের যুবক বন্ধুরা, ও আমার সোনার চাপ কলিজার টুকরা যুবক বন্ধুরা, তুমি মনে মনে ভেবো না আমার যখন বয়স হয়ে যাবে তখন আমি ধর্মভূমি হব, আমি আমার যখন চুল পেকে একটু পাওয়ার একটু কমে আসবে তখন আমি ধর্মভীর হব। না, এমনটা ভেবো না। বরং তোমার জন্য নামাজ পড়াটা মাস্ট এন্ড কম্পালসরি, অবশ্যকরণীয়। তুমি নামাজ পড়েছো, আল্লাহর জান্নাতে গিয়েছো। নামাজ ছেড়েছো, অনিবার্য জাহান্নামে গিয়েছো, কোনো সন্দেহ নাই। নামাজ পড়লে নেকি, না পড়লে গুনাহ, এমনটা নয়। নামাজ পড়লে নেকি, না পড়লে কোনো ব্যাপারই নাই, এমনটা নয়। অনেকে মনে মনে ভাবে নামাজ পড়তে পারলে মাশাআল্লাহ খুব ভালো, অনেক নেকি হয়, আর নামাজ না পড়লাম তো কি আর হলো, কিছু হলো না। এটা নামাজ পড়তেই হবে, না পড়লে জাহান্নামে যেতেই হবে, এটাই হলো একটা কথা। সুতরাং নামাজ প্রতিষ্ঠা করো, ও সোনার যুবক বন্ধুরা। নামাজ ফায়সালা থেকে নিজেকে হেফাজতে রাখে। এখন আমার প্রশ্ন হলো, আমরা নামাজও পড়ছি, গাঁজাও খাচ্ছি, নামাজও পড়ছি, বিড়িও খাচ্ছি, নামাজও পড়ছি,
পাতলা পানিও পান করছি। আল্লাহর কোরআন বলে নামাজ ফাহিশা কাজ থেকে বান্দাকে দূরে রাখে, কিন্তু আমরা যেমন নামাজ পড়ি তেমন আবার আমার সমাজে মিথ্যা ফুলঝুরি ধরায়, যেমন নামাজ পড়ি তেমন আবার হারাম খেয়ে খেয়ে পেট মোটা করে ফেলি। আমি জানতে চাই তাহলে কি কোরআনের আয়াত মিথ্যা নাকি? আল্লাহ কোরআনে কারিমার ভিতরে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, নিশ্চয়ই সালাত মানুষকে ফাহিশা কাজ থেকে দূরে সরিয়ে রাখে। বলুন তো দেখি শান্তিপুরের যুবকেরা, আল্লাহ কি কোরআনে এইটা মিথ্যা কথা বলেছেন নাকি? মিথ্যা বলেছেন? আল্লাহ মিথ্যা বলিনি। তখন নামাজের সংখ্যা দিনকে দিন বাড়ছে, অথচ সমাজ পরিবর্তন হচ্ছে না, বরং আগের থেকে শিক্ষিতর হার বাড়ছে, আগের থেকে আলেম ওলামা ওলামায়ে কেরামের হার বাড়ছে। তারপরেও সমাজ দিনকে দিন রসাতলে চলে যাচ্ছে। কারণটা কি? কারণটা অন্য কিছু না, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা পেয়েছি, আমার সমাজে ভালো মায়ের বড় অভাব হয়ে যাচ্ছে। আমার সমাজে ভালো মায়ের বড় অভাব হয়ে যাচ্ছে। ভালো মায়ের অভাব থাকতে হলে আমাকে আপনাকে দায়িত্ববান হতে হবে। কেমন? আমরা যখন বিয়ে করার জন্য মেয়ে দেখতে যাব, সুন্দরীকে প্রাধান্য না দিয়ে আমার সন্তানের মা হতে পারে কি, আমার সন্তানের মা হওয়ার যোগ্য কে, সেই রকম মেয়েগুলাকে দেখে দেখে যদি আমরা বিয়ে করে নিয়ে আসি, তাহলে আমার সমাজে কিছু ভালো কোয়ালিটি সম্পন্ন মা আসবে। আর ভালো কোয়ালিটি সম্পন্ন মা যখন আপনি আনতে পারবেন, তখন আপনার সমাজে কিছু ভালো সুসন্তান আসবে। মা যদি কোয়ালিটি সম্পন্ন না হয়, ফ্যাক্টরি যদি গোলমাল হয়, তাহলে জানবেন সন্তানাদি গোলমাল হবে। ফ্যাক্টরি যদি কোয়ালিটি সম্পন্ন হয়, তাহলে জানবেন মাল ব্র্যান্ডেড হবে। ঠিক কি না? ঠিক না? সুতরাং ফ্যাক্টরিটা অবশ্যই আপনাকে ব্র্যান্ডেড ফ্যাক্টরি আনতে হবে। যদি ব্র্যান্ডেড ফ্যাক্টরি আপনি আনতে চান, তাহলে আপনাকে রাসূলের আদর্শকে ফলো করতে হবে। যেমন রাসূলুল্লাহ বলেছেন, যখন তুমি কোনো মেয়েকে বিয়ে করে বাড়ি আনতে চেষ্টা করবে, তখন তোমার শর্ত হলো তুনকিহুল মারআতু লিআরবা, লিমালিহা ওয়া লিদীনিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ফাসফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদা। সহিহ বুখারী। বিয়ে করবার সময় যখন মেয়ে দেখতে যাবেন,